গ্রামের মধ্যে যে এত সুন্দর মাঠ থাকতে পারে, চারিপাশের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। তোমার ভাড়া খুব টপ ব্যাটিং করেছেন আজকে, ব্যাড লাক, বাবু পাগল ক্যাচ হাতে ফেললো, টপ গোলদার ভাই হিমন সাহেব। প্রথমেই হয়তো বুঝতে পেরেছেন আজকে কোথায় যাচ্ছে আমরা। হ্যাঁ, আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলার রাজ একাদশ, আজকে কিন্তু আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার দামোহদ উপজেলার আবারও সেই দেউলি গ্রামের সেই অসাধারণ সুন্দর মাঠে ক্রিকেট ম্যাচ খেলতে। যেহেতু এখন অফ সিজন, ক্রিকেটের সময় না, এই জন্য কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে মাঝে মাঝেই কিন্তু আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলে থাকি। এখন কিন্তু আমরা সেই ফ্রেন্ডলি ম্যাচ খেলতেই যাচ্ছি। হঠাৎই রাস্তার মধ্যে আখের রস দেখে মাথায় আর কাজ করলো না, কারণ প্রচন্ড গরম। এই গরমে যদি একটু আখের রস হয় তাহলে তো কোনো কথাই নেই। গ্রামের মধ্যে যে এত সুন্দর মাঠ থাকতে পারে, চারিপাশের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। এই মাঠে খেললে কিন্তু আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে, কারণ এই মাঠের ভিউ দেখে মন তো এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা। আজকে টসে হেরে আমরা কিন্তু ফিল্ডিং পাই, আর মাঠটা ছোট থাকার কারণে বলারদের উপর দিয়ে আজকে কিন্তু অনেক ভর গিয়েছে। ওরা কিন্তু 13 ওভারে রান করেছে 186, 187 টার্গেট। আমাদের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করার কারণে ম্যাচটা আমাদের হাতের মুঠে ছিল। আজকে টপ ব্যাটিং কিন্তু এহসান আর উমর ফরাদ ভাই লাস্টে কিন্তু খুবই ভালো খেলেছে। কথাটা শুনুন, উমর ফরাদ খুব টপ ব্যাটিং করেছেন আজকে, ব্যাড লাক, বাবু পাগল ক্যাচ হাতে ফেললো, টপ গোলদার ভাই হিমন সাহেব। আজকের খেলায় সেরা ব্যাটসম্যান কিন্তু আমাদের এহসান। সে কিন্তু একাই কিন্তু সেঞ্চুরি করে 120 রানের অসাধারণ একটা ইনিংস খেলে। ফরাদ ভাইকে কিন্তু আমি বলছিলাম, ওমর ফরাদ ভাই আজকে আপনি অসাধারণ ব্যাটিং করেছেন, এই জন্য আপনি আমাকে কি খেতে দেবেন? ফরাদ ভাই বলছে খেলাটাকে জিতে নি, তারপরে খাওয়ার কথা দেখছি। আগেই কিন্তু বলে রেখেছিলাম ওরা রান কিন্তু করেছিল 187 রান। যদি আজকের খেলায় এহসান যদি আর উমর ফরাদ ভাই যদি ভালো ব্যাটিং না করতো কখনোই হতো না। এই যে আমাদের সবার প্রিয় মতিয়ার আজকে ভালো খেলতে পারেনি, এই জন্য তাকে আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এহসান কিন্তু একাই লড়াই করে গিয়েছে। ফরাদ ভাই যদি সঙ্গ না দিত তাহলে হয়তো আমরা হেরেই যেতাম ম্যাচটা। যেহেতু এহসান সেঞ্চুরি করার পর তার অসাধারণ সেলিব্রেশন দেখুন একবার, ম্যাচটা জিতেই কিন্তু সে মাঠটা কিন্তু ছাড়লো। অবশেষে আমাদের কিন্তু অসাধারণ একটা জয়ের দেখা পেলাম শুধুমাত্র এহসানের কারণে। আমাদের সাধু ভাই কিন্তু টপ ব্যাটিং করেছে, কিন্তু আউট হওয়ার পর সে পুরো ম্যাচেই কিন্তু আম্পায়ারের দায়িত্ব নিয়েছে, কারণ সে আম্পায়ার ছাড়া সে মাঠের লোক মাঠে থাকতেই পছন্দ করে। দেখুন খেলা ভাইয়া, ম্যাচটা জিতে গেল, খাবার সেঞ্চুরি মার দিলে খেলা শেষে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাজু ভাই সবাইকে কিন্তু তাদের গাড়ি ভাড়া ও তেল খরচ দিয়ে দিচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন। ধন্যবাদ।